আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের রেসিপিতে আছে কই মাছের ভুনা। আজকে আমি একদমই দেশি কই মাছ ভুনা করেছি, আর আমি যেভাবে এই কই মাছটা ভুনা করেছি ঠিক সেভাবেই যদি আপনারা বাসায় একবার হলো ট্রাই করেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের এই কই মাছ ভুনার রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত ছিল, তবে মিস না করে পুরো ভিডিওটা দেখে নিন। তো এখানে আমি নিয়েছি কিছু দেশি কই মাছ। এখানে আমি কই মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দেখুন মাছের গায়ে এভাবে করে কেটে নিয়েছি যাতে করে মাছের ভিতরে মশলাগুলো ঢুকতে পারে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়াটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন, এখানে কম বেশি হলুদের গুঁড়া লাগতে পারে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন। আর এখানে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এখানে তেল দিয়ে যদি এভাবে করে হলুদ আর লবণ মাছের গায়ে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু হলুদটা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। আর আপনারা যদি পানি দিয়ে এই হলুদটা মাখতে যান তাহলে কিন্তু মাছের গায়ে ভালোভাবে লাগবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা। তো এখানে যদি এই শুকনা মরিচ বাটাটা দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা যখন ভাজবেন তখন কিন্তু মাছের কালারটা খুবই সুন্দর আসে। এখন চলে এসেছি মাছটা ভাজার জন্য। তো এখানে আমি ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজতে আপনাদের যতটুকু পরিমাণ তেল লাগবে আপনারা দিয়ে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো এখন এখানে আমি খুব গরম করে নিয়েছি এই ফ্রাই প্যানটা। একে একে আমি সম্পূর্ণ সব মাছগুলোই একবারে দিয়ে দিয়েছি, আর মাছটা খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এই মাছটা খুবই মচমচে করে ভেজে আজকে আমি ভুনা করব। তো আপনারা আমার এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের খুবই পছন্দ হবে। আর পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। তো এখন আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন দেখুন মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমাদের মাছটা রান্না করার পালা। তো এখন আমি সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আমি প্রথমেই হাফ কাপের মতো তেল নিয়েছিলাম। তো সেখান থেকে আমার মাছটা ভেজে নেওয়ার পরে অনেকটা তেল থেকে গিয়েছে, সেই তেলের মধ্যেও আমি রান্না করে নিচ্ছি মাছটা। তো এখন পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ শুকনা মরিচ বাটা, আর দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, দিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন এখানে সব কিছু দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কাঁচা ভাব থাকছে ততক্ষণ পর্যন্ত আমরা খুব ভালোভাবেই কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিটের মতো এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে যখন দেখবেন উপরে তেল উঠে এসেছে তখন দিয়ে দিবেন পরিমাণ মতো পানি। এখানে আপনারা ঝোলটা কতটুকু রাখবেন সেই পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন। এখানে আমি পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু বলক উঠিয়ে নিব। তো এই ঝোলটা দেখুন খুব ভালোভাবে বলক উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এখন এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, দেখুন দিয়ে খুব ভালোভাবে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু ঢাকনা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, লোতেও রাখবেন না, হাইতেও রাখবেন না, মিডিয়াম আঁচে রেখে মাছটা রান্না করে নেবেন। তো দেখুন প্রায় 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। মাছটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। মাশাল্লাহ মাছের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল। এই মাছটা দেখতে যতটা লোভনীয় ছিল খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। তো অবশ্যই কেমন হয়েছে আমার রেসিপিটি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এ পর্যায়ে কিন্তু আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন আমার মাছটা একদমই লাস্টের দিকে দেখতে কেমন হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো অন্য রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।